আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 10-এর অনুশীলনী 10.1-এর দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10.1-এর 3 নম্বরে দেওয়া আছে যে চিত্রে বিএসি কোণ সমান হচ্ছে এসিডি কোণ এবং এবি সমান হচ্ছে ডিসি। প্রমাণ করে যে কি এডি সমান হচ্ছে বিসি এবং সিএডি কোণ সমান হচ্ছে এসিবি কোণ এবং সিডিএ কোণ সমান হচ্ছে এবিসি কোণ। তাহলে সমাধান করলে বিশেষ নির্বাচনের শুরুতেই আমরা লিখব যে মনে করি বিএসি কোণ সমান হচ্ছে এসিডি কোণ এবং এবি সমান হচ্ছে ডিসি। প্রমাণ করতে হবে যে এডি সমান বিসি এবং সিএডি কোণ সমান হচ্ছে এসিবি কোণ এবং সিডিএ সমান হচ্ছে এবিসি কোণ। তাহলে এখানে আমরা চিত্রটিকে নিয়েছি, দেখো। তাহলে এখানে এখন আমরা প্রমাণ করব। প্রমাণে কি লিখবো দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বিসি এবং একটি ত্রিভুজ এবং এডিসি একটি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজে এবি সমান কি দেওয়া আছে হচ্ছে ডিসি। এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে, অর্থাৎ এবি সমান হচ্ছে ডিসি। এখন আমরা কি করব, এসি উভয় ত্রিভুজের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ত্রিভুজের জন্য সাধারণ বাহু কি এসি, অর্থাৎ এখানে আমরা পেয়ে গেলাম যে দুইটা ত্রিভুজের জন্যই সাধারণ বাহু হচ্ছে এসি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এই যে বিএসি কোণ সমান হচ্ছে অন্তর্ভুক্ত কোণ এসিডি। এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে। তার মানে এখানে আমরা দেখলাম পারলাম এখানে দুইটা বাহু সমান এবং একটা কোণ সমান। তার মানে আমরা এখানে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে কি বলতে পারি, আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা সর্বসম, অর্থাৎ এখানে এবিসি ত্রিভুজ হচ্ছে সর্বসম এডিসি ত্রিভুজ। তাহলে সর্বসম মানে কি, সর্বসম মানে হচ্ছে সব দিক থেকেই সমান। তাহলে এখানে আমরা যেহেতু প্রমাণ করে ফেলেছি যে দুইটা ত্রিভুজই সমান সব দিক থেকে, অর্থাৎ সর্বসম, তাহলে এখন আমরা যে কোনো দিক থেকেই সমান বলতে পারি। অর্থাৎ এখন আমাদের প্রমাণ করতে বলেছিল কি এডি সমান বিসি, তাহলে আমরা লিখতে পারি যে এডি সমান হচ্ছে বিসি এবং কোণগুলো আমরা সমান লিখতে পারি, অর্থাৎ সিএডি কোণ সমান হচ্ছে এসিবি কোণ এবং সিডিএ সমান কোণ হচ্ছে কি এবিসি কোণ, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখবো কি প্রমাণিত। তারপরে দেখো 4 নম্বরে বলেছে যে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুটি সমান। তাহলে সমাধান করলে শুরুতে আমরা বিশেষ নির্বাচনে কি লিখবো, যে মনে করি এবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ এবং যেহেতু এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা জানি কি যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে বলা হয় কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানেও দুইটা বাহু সমান হবে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো যে কি এবি সমান হচ্ছে এসি এবং এবিসি ত্রিভুজের এখানে আমরা যদি বিসি ভূমিকে যদি বর্ধিত করি, অর্থাৎ একদিকে ই এবং অপর দিকে কি এক পর্যন্ত বর্ধিত করা হলো। বর্ধিত করলে এখন আমরা কি করব, প্রমাণ করতে হবে যে এই যে এ বি এফ কোণটা হচ্ছে কি এসিই কোণের সমান। তাহলে এখন তোমাদের বোঝার সুবিধার্থে এখন দেখো চিত্রটি আমি তোমাদের আবার এখানে এঁকে নিয়েছি। তাহলে এখন আমরা প্রমাণ করব। তাহলে দেখো প্রমাণে আমরা লিখব, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এ বি এফ কোণ যোগ এ বি সি কোণ সমান কি লেখা যায়, এক সরল কোণ বা দুই সমকোণ। অর্থাৎ এখানে দেখো দুইটা কোণ যদি একত্রে যোগ করি তাহলে এখানে কিন্তু সরল কোণ পাওয়া যায়, অর্থাৎ 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এখানে। এজন্য এ বি এফ এবং এ বি সি কোণ দুইটা সমান আমরা কত পাচ্ছি, এক সরল কোণ বা দুই সমকোণ। একইভাবে আমরা এখানে দেখো এই যে এসিই কোণটা এবং এসিবি কোণটা যদি যোগ করি তাহলে এখানেও কিন্তু কি হয়, আমরা পাচ্ছি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি এক সরল কোণ বা দুই সমকোণ। অতএব এখন আমরা যদি দুইটা একত্রে যোগ করি তাহলে দেখো আমরা এভাবে লিখবো যে এ বি এফ কোণ যোগ হচ্ছে এবিসি কোণ সমান হচ্ছে এসি কোণ যোগ হচ্ছে এসিবি কোণ। কিন্তু আমরা জানি যে ত্রিভুজ এবিসি একই এবি সমান কি এসি, অর্থাৎ যেহেতু এবিসি একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কি এখানে এবি সমান হচ্ছে এসি। তার মানে আমরা জানি যে দুইটা বাহু সমান হলে কি বিপরীত কোণ দুইটাও কি অবশ্যই সমান হবে, অর্থাৎ এখানে এবিসি কোণ সমান আমরা লিখতে পারি কি এসিবি কোণ। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে এ বি এফ যোগ হচ্ছে এবিসি কোণ সমান হচ্ছে এসি কোণ যোগ হচ্ছে এসিবি কোণ দেওয়া ছিল। এখন এসিবি কোণের মান আমরা কি পেয়েছি এবিসি কোণ, তার মানে এখানে এসিবি এর পরিবর্তে আমরা কি লিখবো এবিসি কোণ। তার মানে এখানে আমরা বাম পক্ষ দেখতে পাচ্ছি এবিসি কোণ আছে, ডান পক্ষ এবিসি কোণ আছে।
তার মানে আমরা কি করব, উভয় পক্ষ থেকে সমান সমান কোণ বাদ দিব, বাদ দিলে কি পাওয়া যাচ্ছে, শুধু থাকবে হচ্ছে এ বি এফ কোণ সমান হচ্ছে এসি কোণ, এবং এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দুইটি কি সমান। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম, তাহলে আমরা লিখবো প্রমাণিত। আশা করি তোমরা আমার লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।